বন্ধুরা আজকে তোমরা জানতে পারবে তোমাদের চ্যানেলটা মনিটাইজ হবে কিনা। হয়তো তোমরা অনেকেই এরকম ভাবছো যে আমি যে এইভাবে কাজ করছি আদৌ কি আমার চ্যানেলটাকে আমি মনিটাইজ করতে পারবো, আমার চ্যানেলটা কি আদৌ মনিটাইজ হবে। তো আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখলে কিন্তু তুমি নিজেই চেক করে নিতে পারবে যে তোমার চ্যানেল কবে মনিটাইজ হবে এবং মনিটাইজ আদৌ হবে কিনা। তো তার জন্য চ্যানেলে যারা এখনো পর্যন্ত নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল করে রাখবে, তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে তোমার কাছে পৌঁছাবে। তো দেখো সবাই তো তোমরা জানো যে একটা চ্যানেল মনিটাইজ করতে গেলে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে হয় লং চ্যানেলের জন্য। আর তোমার যদি একটা শর্টসের চ্যানেল হয়ে থাকে তাহলে 1000 সাবস্ক্রাইবার এবং লাস্ট 90 দিনে তোমাকে 10 মিলিয়ন ভিউজ কমপ্লিট করতে হবে, তবেই কিন্তু তোমার চ্যানেলটা মনিটাইজ হবে। ঠিক আছে, তো দেখো শুধুমাত্র যে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করলে কিন্তু চ্যানেল মনিটাইজ হয়ে যাবে না। অনেকেই কিন্তু 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং যাদের শর্টস চ্যানেল 10 মিলিয়ন ভিউজ যে মানে মনিটাইজের যে ক্রাইটেরিয়া সেটা পূরণ করে বসে আছে, অথচ চ্যানেল মনিটাইজ করতে পারছে না। ইউটিউব কিন্তু তাদের চ্যানেল মনিটাইজ করছে না। তো আজকে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যে তোমরা কিভাবে বুঝতে পারবে যে তোমাদের চ্যানেল মনিটাইজ হবে কিনা। তো আজকে যদি তুমি জেনে যাও যে হ্যাঁ সত্যি আমার চ্যানেলটা মনিটাইজ হবে তাহলে খুব সুন্দরভাবে কাজ করতে পারবে। আর যদি দেখতে পাও যে তুমি একটা ভুল পথে চলছো, তুমি যেভাবে চলছো তুমি ওইভাবে চললে তোমার চ্যানেলটা মনিটাইজ হবে না, তাহলে সেখান থেকে তুমি সরে আসতে পারবে। তো আশা করি তোমাদের ভিডিওটা অনেকটাই হেল্পফুল হবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো দেখো তোমরা কি করবে, তোমরা ওয়াইট স্টুডিওটা ওপেন করবে। ঠিক আছে, তোমাদের ফোনে ওয়াইট স্টুডিওটা ওপেন করে তোমরা কি করবে, এখানে তোমরা এই যে এখানে দেখতে পাচ্ছ ড্যাশবোর্ড, এখানে কন্টেন্ট, এখানে অ্যানালাইটিক্স, এখানে কমেন্ট, এখানে রয়েছে আর্ন সেকশন। ঠিক আছে, এবার এই আর্ন সেকশনের মধ্যে তুমি ক্লিক করবে। আর্ন সেকশনের মধ্যে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ বিকাম এ ইউটিউব পার্টনার এখানে রয়েছে। তারপর এখানে দেখতে পাচ্ছ একটা অপশন রয়েছে, দেখতে পাচ্ছ এখানে নেক্সট স্টেপস। ঠিক আছে, তারপর এখানে দেখতে পাচ্ছ লার্ন মোর অ্যাবাউট অ্যাপ্লাইং। ঠিক আছে, অ্যাপ্লাই করার জন্য তোমাকে এখানে লার্ন মোর, এখানে তুমি ক্লিক করলে তুমি জানতে পারবে যে কি কি তোমাকে জানতে হবে। তো দেখতে পাচ্ছ এখানে লার্ন মোর অ্যাবাউট অ্যাপ্লাইং, এখানে আমি ক্লিক করছি। ক্লিক করার পর দেখতে পাচ্ছ নতুন একটা পেজ কিন্তু ওপেন হয়ে গেছে। ঠিক আছে, ইউটিউব হেল্পের। তো আমি এখানে স্ক্রল করছি, স্ক্রল করতে করতে এখানে দেখতে পাচ্ছ এখানে কি রয়েছে, এখানে দেখতে পাচ্ছ এখানে রয়েছে হোয়াট ইউ নিড টু জয়েন। তুমি যদি ইউটিউব পার্টনার প্রোগ্রামে জয়েন হও তাহলে তোমাকে কি কি জানতে হবে। ঠিক আছে, কি কি জানতে হবে তো সেটা অবশ্যই তোমাকে ফলো করতে হবে। তো সেটা হচ্ছে দেখতে পাচ্ছ এখানে কি বলেছে, ফলো দ্য ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পলিসিস। ঠিক আছে, তোমাকে ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পলিসিগুলো তোমাকে সবার ফার্স্টে তোমাকে ফলো করতে হবে। তো এখানে আমি ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পলিসিতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছ আবার নতুন একটা পেজ কিন্তু ওপেন হয়ে গেছে। ঠিক আছে, এবার এখানে কিন্তু সমস্ত পলিসিগুলো এখানে কিন্তু রয়েছে। দেখো এখানে কি বলেছে, ইউটিউব বলেছে হোয়াট উই চেক হোয়েন উই রিভিউ ইউর চ্যানেল। যখন তুমি রিভিউতে চ্যানেলটাকে পাঠাও তখন ইউটিউব কি কি চেক করে, এখানে কিন্তু সমস্ত কিছু কিন্তু দিয়ে দিয়েছে, এগুলো কিন্তু ভালোভাবে পড়ে নেবে। এখানে ইউটিউব কি চেক করে, তোমার অরিজিনাল কন্টেন্ট কিনা সেটা চেক করে, কোনো ডুপ্লিকেট কন্টেন্ট করছো কিনা, কোনো রিপিটেটিভ কন্টেন্ট তোমার চ্যানেলে আপলোড দিচ্ছ কিনা সেটা চেক করবে। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছ এখানে ভালোভাবে সমস্ত কিন্তু চেক করবে। তারপর এখানে দেখতে পাচ্ছ এখানে কি বলেছে, এখানে বলেছে মেন থিম। মেন থিমটা তোমার চেক করবে যে তোমার চ্যানেলের মেন থিম কি, তুমি কেমন ধরনের ভিডিও তুমি আপলোড দিচ্ছ, তোমার চ্যানেলটা কি ক্যাটাগরি, তোমার চ্যানেলটা কি ধরনের চ্যানেল। ঠিক আছে, কেমন ধরনের ভিডিও আপলোড হচ্ছে টোটাল চ্যানেলটা তোমাকে দেখবে। ঠিক আছে, তোমার চ্যানেলটা পুরো অ্যানালাইটিক্স করবে। তারপর হচ্ছে মোস্ট ভিউড ভিডিওস, তোমার চ্যানেলে যে সব থেকে বেশি ভিউজ হয়েছে যেই ভিডিওতে সেই ভিডিওটা কিন্তু দেখবে। সেই ভিডিওটা প্রপার ভিডিও নাকি, সেই ভিডিওটা তোমার নিজের অরিজিনাল কন্টেন্ট নাকি, নাকি তুমি অন্য কারোর ভিডিও ডাউনলোড করে জাস্ট আপলোড দিয়ে দিয়েছো, নাকি অন্য কোনো সিরিয়াল হচ্ছে বা মুভি হচ্ছে টিভি থেকে ক্যামেরা করে আপলোড দিয়ে দিয়েছো, সেটাও কিন্তু চেক করবে। ঠিক আছে, কোন ভিডিওতে বেশি ভিউজ এসছে সেই ভিডিওটা কিন্তু চেক করবে। তারপরে নিউয়েস্ট ভিডিও মানে নতুন যে সমস্ত ভিডিওগুলো তুমি আপলোড দিচ্ছ, ধরো তুমি চ্যানেলটাকে রিভিউতে পাঠিয়েছো, তো রিভিউটা পাঠানোর আগে দিয়ে যে 3-4খানা ভিডিও যে লেটেস্ট আপলোড দিয়েছো সেই 3-4খানা ভিডিও কিন্তু চেক করবে। ঠিক আছে, যে আগের ভিডিও এবং এখনকার ভিডিওর মধ্যে মিল আছে নাকি, আগে কেমন ধরনের ভিডিও আপলোড দিতে এখন কেমন ধরনের তুমি ভিডিও আপলোড দিচ্ছ। তারপরে বলেছে বিগেস্ট প্রপোর্শন অফ ওয়াচ টাইম,
যেই ভিডিও থেকে বেশি ওয়াচ টাইম এসছে সেই ভিডিওটা চেক করবে। হতে পারে অনেক ভিডিও আছে ভিউজ কম হয়েছে কিন্তু সেই ভিডিওটা লেন্থ বড় হওয়ার কারণে ওয়াচ টাইম বেশি এসছে। এবার সেই ওয়াচ টাইমটা কোথা থেকে তুমি এনেছো সেটা কিন্তু চেক করবে। আসলেই কি তোমার অরিজিনাল কন্টেন্ট থেকে তুমি ওয়াচ টাইমটা এনেছো, নাকি ওয়াচ টাইমটা কোথা থেকে কিনে এনেছো, না অন্য কোনো ভাবে তুমি এনেছো, না ফেক ভাবে এনেছো, কোনো ওয়েবসাইটের মাধ্যমে এনেছো, সেটা কিন্তু চেক করবে। ঠিক আছে, তারপরে সেই ওয়াচ টাইমটা কোন ভিডিও দিয়ে এনেছো, নিজের ভিডিও দিয়ে না অন্য কারোর ভিডিও দিয়ে, কোনো অন্য কারোর ভিডিও ডাউনলোড করে আপলোড দিয়েছো। তো সেগুলো যদি তুমি ধরা পড়ো সেগুলোতে যে তুমি অন্য কিছু করে ওয়াচ টাইম এনেছো, ফেক ভাবে ওয়াচ টাইম এনেছো, তাহলে কিন্তু তোমার চ্যানেলটা মনিটাইজ হবে না। ঠিক আছে, তারপর বলছে ভিডিও মেটাডাটা ইনক্লুডিং টাইটেলস, থাম্বনেলস অ্যান্ড ডিসক্রিপশনস। যে তোমার ভিডিওর যে টাইটেল, থাম্বনেল এবং ডেসক্রিপশন যে ইউজ করছো সেটা ঠিক আছে নাকি সেটা চেক করবে। দেখা যাচ্ছে তুমি ভিডিও বানাচ্ছো এক, টাইটেল দিচ্ছ আরেক, দেখা যাচ্ছে তুমি থাম্বনেল বাজে থাম্বনেল বানাচ্ছো যেগুলো ইউটিউবের গাইডলাইন্স এর বাইরে। তারপরে ডেসক্রিপশনসও তুমি সঠিকভাবে ডেসক্রিপশন তুমি দিতে পারছো না। অনেকে আছে ডেসক্রিপশনে কমা 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 দিয়ে ইউজ করে, তারপরে অনেক লাখো লাখো কিওয়ার্ড দেয়, এরকম করলে কিন্তু হবে না। ঠিক আছে, ডেসক্রিপশনের মধ্যে 5000 কিওয়ার্ড তুমি দিতে পারবে, আর হচ্ছে ডেসক্রিপশনের মধ্যে কমা 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 দিয়ে কিন্তু কখনোই ইউজ করবে না। ওইগুলো যদি করো তাহলে কিন্তু তোমার চ্যানেল কিন্তু মনিটাইজ হবে না। তারপরে বলেছে এখানে চ্যানেল অ্যাবাউট সেকশন। ঠিক আছে, চ্যানেল অ্যাবাউট সেকশনটা তোমাকে দেখতে হবে। চ্যানেল অ্যাবাউট সেকশনটা কি, ধরো আমাদের চ্যানেল যখন আমরা ওপেন করবো, ধরো এই যে আমার চ্যানেলটা ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছ একটা অ্যারো চিহ্ন রয়েছে। এবার অ্যারোতে আমি যখন ক্লিক করলাম, ক্লিক করার পর দেখতে পাচ্ছ চ্যানেলের ডেসক্রিপশনটা দেখতে পাচ্ছ আমার কিভাবে সাজানো রয়েছে। ডেসক্রিপশনের মধ্যে আমি কি লিখেছি দেখো, আমার প্রিয় বন্ধুরা, আমার নাম মিঠি বিশ্বাস, আমি ওয়েস্ট বেঙ্গলের বনগাঁ শহরের একজন বাসিন্দা। আমার স্বপ্ন হলো একজন সফল ইউটিউবার হওয়া, তার জন্য তোমাদের সাপোর্ট এবং ভালোবাসা চাই। আমি এই চ্যানেলে তোমাদেরকে ইউটিউব রিলেটেড সমস্ত রকমের টিপস দিয়ে থাকি। কখনো যদি কোনো প্রবলেমে পড়ো ইউটিউব রিলেটেড তাহলে আমাকে ফলো করতে পারো ফেসবুকে। অসংখ্য ধন্যবাদ সবাইকে। ঠিক আছে, এইরকম ডেসক্রিপশনগুলোকে তোমাকে সাজিয়ে লিখতে হবে। তারপরে দেখতে পাচ্ছ এখানে কি রয়েছে, এখানে দেখতে পাচ্ছ আমি সোশ্যাল মিডিয়ার কিছু লিঙ্ক দিয়েছি, আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিয়েছি, ফেসবুক পেজের লিঙ্ক দিয়েছি, ইনস্টাগ্রামের লিঙ্ক দিয়েছি, যাতে এইগুলোতে আমার সাথে তোমরা অডিয়েন্সরা যাতে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। ঠিক আছে, তো এরকম লিঙ্ক তোমরা দিয়ে রাখবে, তোমাদের যদি ফেসবুক থাকে ইনস্টাগ্রাম থাকে দিয়ে রাখবে। আর এভাবে অবশ্যই কিন্তু ডেসক্রিপশনে অ্যাবাউটটা তোমাকে সুন্দরভাবে সাজাতে হবে। তোমার নাম কি, তুমি কোথায় থাকো, তোমার চ্যানেলে কেমন ধরনের ভিডিও আপলোড হয়, সমস্ত কিন্তু লিখে তোমাকে ডেসক্রিপশনটাকে সুন্দরভাবে সাজাতে হবে। ঠিক আছে, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এটা কিন্তু একটা রুলস করে দিয়েছে ইউটিউব, এটা না করলে কিন্তু চ্যানেল মনিটাইজ কিন্তু হবে না। ঠিক আছে, তারপরে দেখো এখানে আমি ফার্স্টটা তো তোমাদেরকে আমি বলে দিয়েছি যে ইউটিউব মনিটাইজেশন পলিসিতে কি কি চেক করে। এবার সেকেন্ডটা আমি তোমাকে দেখাবো যে এখানে কি বলেছে, লিভ ইন এ কান্ট্রি রিজিয়ন হোয়ার দ্য ইউটিউব পার্টনার প্রোগ্রাম ইজ অ্যাভেলেবেল। তুমি যেখানে থাকছো সেখানে যাতে ইউটিউব পার্টনার প্রোগ্রাম যাতে অ্যাভেলেবেল থাকে। যেমন অনেক অনেক দেশ আছে যে সমস্ত দেশে ইউটিউব পার্টনার প্রোগ্রাম অ্যাভেলেবেল নেই, তাহলে তোমার চ্যানেলটাকে এমন দেশ সিলেক্ট করে রাখতে হবে যাতে সেই সমস্ত দেশে ইউটিউব পার্টনার প্রোগ্রাম অ্যাভেলেবেল থাকে। যেমন দেখো এখানে কিন্তু রয়েছে, দেখছো এই সমস্ত দেশগুলোতে কিন্তু ইউটিউব পার্টনার প্রোগ্রাম অ্যাভেলেবেল কিন্তু রয়েছে। যেখানে ইউটিউব বলে দিয়েছে ইউ ক্যান সাইন আপ ফর দ্য ইউটিউব পার্টনার প্রোগ্রাম ইন দ্য ফলোয়িং এরিয়াস। ঠিক আছে, এই সমস্ত এরিয়াসে তোমাকে থাকতে হবে। ঠিক আছে, দেখতে পাচ্ছ এই সমস্ত দেশে কিন্তু ইউটিউব পার্টনার প্রোগ্রাম অ্যাভেলেবেল রয়েছে। তো এই দেশের বাইরে তুমি যদি থাকো, ধরো তুমি এমন দেশে রয়েছো সেই দেশে ইউটিউব পার্টনার প্রোগ্রাম অ্যাভেলেবেল নেই, তো সেই দেশে কিন্তু তোমার মনিটাইজ তুমি করতে পারবে না। চ্যানেল থেকে কান্ট্রিটাকে তোমাকে চেঞ্জ করতে হবে। ঠিক আছে, তো তারপরে দেখো এখানে কি, এখানে আমি আরো একটু দেখাচ্ছি, আরো কিছু পয়েন্ট রয়েছে তো সমস্ত দেখাচ্ছি। এখানে বলেছে কি, হ্যাভ নো অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকস অন ইউর চ্যানেল। তোমার চ্যানেলে কোনো রকম কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক থাকা যাবে না। ধরো তোমার এখন 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেছে, মানে মনিটাইজের যে ক্রাইটেরিয়া আছে সমস্ত কিছু তুমি কমপ্লিট করে ফেলেছো। এমতো অবস্থায় তোমার চ্যানেলে কোনো কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক রয়েছে, তাহলে কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে না। ঠিক আছে, যখন তোমার এই গাইডলাইন্সটা উঠে যাবে, স্ট্রাইকটা তোমার উঠে যাবে, তারপরে কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে। তারপর বলছে মেক শিওর দ্যাট টু স্টেপ ভেরিফিকেশন ইজ টার্নড অন ফর ইউর গুগল অ্যাকাউন্ট। যেই গুগল অ্যাকাউন্ট দিয়ে তোমার চ্যানেলটা রয়েছে সেই গুগল অ্যাকাউন্টটাকে টু স্টেপ ভেরিফিকেশন কিন্তু করতে হবে। ঠিক আছে, টু স্টেপ ভেরিফিকেশনটা না করলে কিন্তু তোমার অ্যাপ্লাই অপশনটা কিন্তু আসবে না, তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। তারপরে বলেছে হ্যাভ অ্যাক্সেস টু অ্যাডভান্স ফিচার্স অন ইউটিউব। তোমাকে অ্যাডভান্স ফিচার্স অন করতে হবে। তো লাস্টের ফিচার্সটা তোমাকে কিন্তু অ্যাডভান্স ফিচার্সটা তোমাকে কিন্তু অন করতে হবে। তারপরে বলেছে কি, তারপরে বলছে হ্যাভ ওয়ান অ্যাক্টিভ অ্যাডসেন্স ফর ইউটিউব অ্যাকাউন্ট
link to your channel or be ready to set up in YouTube Studio. If you don't already have one, only create a new AdSense for YouTube account in YouTube Studio. তো এখানে লার্ন মোর বলেছে, মানে তুমি আগের থেকে একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করে ইউটিউব চ্যানেলের সাথে তুমি লিঙ্ক করতে পারো। ঠিক আছে, এটাও কিন্তু বলে দিয়েছি। তো অবশ্যই এই জিনিসগুলো ফলো করো, তাহলেই কিন্তু এগুলো যদি তোমার সবকিছু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু তোমার চ্যানেল মনিটাইজ হয়ে যাবে, কোনো সমস্যা হবে না, কোনো সমস্যা হবে না। তোমার যদি নিজের কন্টেন্ট থাকে আর যে সমস্ত বললাম যে যেই দেশে তুমি থাকছো সেই দেশে ইউটিউব পার্টনার প্রোগ্রাম অ্যাভেলেবেল আছে কিনা, তারপরে তোমার চ্যানেলে কোনো রকম কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক থাকা যাবে না। তো আশা করি বুঝতে পেরেছো। এই কটা জিনিস ভালোভাবে খেয়াল করো যে সবকিছু ঠিক আছে নাকি। যদি দেখো যে না আমার সবকিছু ঠিক আছে, আমি পারফেক্ট ভাবে কাজ করছি, তাহলে কোনো চিন্তার কোনো কারণ নেই, তোমার চ্যানেল মনিটাইজ হয়ে যাবে। তো আশা করছি ভিডিওটা তোমাদের অনেকটাই হেল্পফুল হয়েছে। কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই জানিও কমেন্টে। আজ তাহলে এই পর্যন্ত, তবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।